এই রান্নাটা দেখে সবার জিভেই জল আসে। আর এই রান্নাটা যেদিন আমার ঘরে হয় সেদিন কোনো তরকারি শেষ হোক না হোক এটাই সবার আগে শেষ হয়ে যাবে। আজকে আমি রান্না করেছি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। এখানে আমি কচুরলতিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। জলের মধ্যে কচুরলতি আর নুন দিয়ে একটা উতলান আসা পর্যন্ত রান্না করব। উতলান উঠে গেলে নামিয়ে দিচ্ছি। এবার একটা মশলা করব, নিচ্ছি শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ, আর কিছু লাগবে না, পেস্ট করে নিলাম। এবার এদিকে আমি নিয়েছি চিংড়ি, সেটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব ভাজবো বলে। কড়াটা গরম হয়ে গেছে, দিচ্ছি অল্প তেল, দিয়ে হালকা করে চিংড়িটাকে ভাজবো। চিংড়িটি বেশি ভাজলে কিন্তু রবারের মতো শক্ত হয়ে যাবে। নামিয়ে দেবো। ওই তেলেই দিচ্ছি কালো জিরে ফোড়ন, দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে ছেড়ে দেবো কচুরলতিটা, সেদ্ধ করে রেখেছিলাম আগে সেটাই, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো নুন, দেবো হলুদ, একটু ভেজে নিয়ে দেবো সেই করে রাখা পেস্টটাকে দিয়ে ভালো করে ভাজবো যতক্ষণ না তার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কাঁচা গন্ধটা যখন চলে যাবে দেবো আমি চিংড়িটাকে দিয়ে অল্প আঁচ করে খানিকক্ষণ রান্না করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে দিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে কী যে ভালো লাগে। আমি আর আমার ছেলে দুজনেই চিংড়ি খেতে খুব ভালোবাসি, সেটা যদি আবার কচুরলতির সাথে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে।